হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক, সুস্থে কাটুক। নতুন নতুন জায়গায় যাও, নতুন সিনেমা দেখো, ভালো সিনেমা আসুক এবং জীবনে যেন আরও ভালো জিনিস উঠে আসে, ভালো দিক উঠে আসে, পজিটিভিটি যেন মনের মধ্যে থাকে। কারণ পজিটিভিটি জিন্দায়, এটা কিন্তু অবশ্যই থাকা উচিত সবার মধ্যে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকুন। এবার আমি যে কথাটা বলবো সেটা হলো, নতুন বছর শুরু করছে। এবার আগের বছর 2024 শেষ করেছে আমাদের বাংলার সুপারস্টারকে দিয়ে, নতুন বছর শুরু করছে তার একটা নতুন অ্যানাউন্সমেন্ট দিয়ে, যেটা দেখার জন্য কিন্তু প্রত্যেক বাঙালি কিন্তু ওয়েট করে রয়েছে এবং তার একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে এসছে। হ্যাঁ, 4 বছর অপেক্ষার পর, প্রায় 4 বছর অপেক্ষার পর আমরা এই সিনেমাটার একটা হদিশ পেলাম যে সিনেমাটা আসছে। কি দেবের রঘু ডাকাত। রঘু ডাকাতের পোস্টার চলে এসেছে। পোস্টারটা কেমন লেগেছে সেটা নিয়েই কথা বলবো। এবং তারা জানিয়ে দিচ্ছে পুজো 2025 এই সিনেমাটা আসছে। তো একটা বিভৎস একটা বুকিং হতে চলেছে, বাপেরও বাপ আসছে, কারণ এটা আরও বড় বাজেটের সিনেমা, খাজানার থেকেও বেশি হবে। এবং দেব এবং এসবিএফ তারা জয়েন্টভাবে এই সিনেমাটাকে আনছে। তো বুঝতেই পারছেন গ্র্যান্ডার লেভেলে, প্রমোশন লেভেলে কোন জায়গায় যাবে। খাদানেই লেভেলে এরকম ধরনের প্রমোশন করেছে, তার রঘু ডাকাতের জন্য কী করবে জাস্ট আপনারা ভেবে দেখুন। এবং সেই বাজেটটা কতটা হবে এবং তার গ্র্যান্ডার কী লেভেলে হবে, এটা কিন্তু আমাদের দেখার মতো এখন বিষয়। আমরা কিন্তু সবাই অপেক্ষা করে থাকি রঘু ডাকাত দেখার জন্য। এবার প্রশ্ন হলো, পুজোর মধ্যে যখন আসবে তখন তো বড় বড় ক্ল্যাশ আসবে, কারণ শিবপ্রসাদ নন্দিতা রায় তারাও একটা সিনেমা আনবে এবং তার একটা সেট অডিয়েন্স আছে। বহুরূপী সব থেকে বড় হিট দিয়ে দিয়েছে গত বছরে এখনও অবধি। তো সেই সিনেমাটা কিন্তু এখনও বলতে গেলে সিনেমা হলে কিছু কিছু জায়গা কিন্তু চলছে এবং মাঝে মাঝে হাউসফুলও দিচ্ছে। ইভেন আজকেও হয়তো দেবে, আজকে 1 জানুয়ারি। তো পর তারা যদি তাদেরই গড়ান ওরকমই টাইপের কোনো সিনেমা আনে বা রক্তবীজ 2 আনারও কথা আছে, সেটা যদি এর মধ্যেই হয়। আবার জানি না এত তাড়াতাড়ি রক্তবীজ 2টা আনবে নাকি, তবে আমার মনে হয় সেটা এখন না এনে বোধহয় পরের বছর আনলে বোধহয় আরও বেশি বেটার হতো। কারণ বহুরূপীর যে রেসটা আছে সেটা কিন্তু থাকবে এবং রক্তবীজটা আমার মনে হয় আরও 2 বছর অ্যাটলিস্ট গ্যাপ দেওয়া উচিত গল্পের মধ্যে। 1 বছর গ্যাপের মধ্যে না এনে আরও একটা অন্য গল্প ওরকম ধরনের যদি আনে তাহলে সেটা বেটার হবে। নাহলে তো উইন্ডোজের ঘরানার সিনেমা আছে, যদিও এখন সেটা তারা, হ্যাঁ যদি আমার বস আসবে এরকম ধরনের সিনেমা আসছে ঠিক আছে, তবে পুজোর সময় তারা একটা কিন্তু মার্কেট নেবে। এবার আরও অন্যান্য প্রোডাকশন হাউস থাকবে যারা বাংলাতে, যারা ওই সময় সিনেমা করবে। যে সিরিজ মুখার্জির সিনেমা আনে তাহলে কোন সিনেমা থাকবে, অন্যান্য আরও সিনেমা থাকতে পারে, মিতিন মাসি হয়তো কোনো কিছু উঠে আসলো এখান থেকে। তো সেরকম ধরনের অনেক সিনেমাই কিন্তু থাকবে। 4-5টা বাংলা সিনেমা যদি থাকে তখন কিন্তু কম্পিটিশন আরও বেশি, আরও বিগার, আরও বড় হয়ে যাবে অনেক বেশি। তো সেটাই এখন দেখার মতো বিষয়। কিন্তু সবথেকে বেশি স্ক্রিন তো পরিষ্কার কথা রঘু ডাকাত নিয়ে নেবে, কারণ এসবিএফ প্রোডাকশনে এসবিএফ ডিস্ট্রিবিউট করবে। তো বোঝাই যাচ্ছে কোন লেভেলে যাবে, প্রমোশন মারাত্মক হবে। এবার পোস্টারটা যদি কথা বলি, আমার পোস্টারটা কেমন লাগলো, সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু পোস্টারটা বেশ ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং অ্যানাউন্সমেন্টটার জন্য আরও বেশি মনটা ভালো লাগছে যে অ্যাটলিস্ট এই সিনেমাটা আসছে। ধ্রুব ব্যানার্জি এত বছর ধরে ওই সিনেমাটাকে সেই হোল্ড করেই রাখা ছিল, আলটিমেটলি সিনেমাটা আসছে এবং সেটাই একটা বড় বিষয়। কারণ এবার আমি যদি লুকসটার কথা বলি, দেখুন অনেকের মধ্যে এই এখন ফেসবুকে এটা ছড়িয়ে গেছে এই 1 ঘন্টার মধ্যেই জিনিসটা, যে এর মধ্যে বাঘাযতীনের সিমিলারিটি আছে। দেখুন মানুষের চোখ কীভাবে আলাদা করে চেঞ্জ করা যাবে, ওটা তো চেঞ্জ করা যাবে না। তো চোখের মধ্যে যে রাগ এবং এক্সপ্রেশন এবং তার যেটা কথা বলতে চাইছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ ডেফিনেটলি বাঘাযতীনের মধ্যে সাধুর রূপে সেই রূপটা ছিল, যেখানে এখানে বিভূতি লাগানো ছিল, সেই সময় লুকটা একরকম এসেছিল। এই সময় এই সাইডটা একটা ঢাকা আছে, মুখটা ঢাকা, একটু ভালো করে দেখবেন যদি, তাহলে চোখগুলো যদি দেখেন, চোখের তো মানুষের এক্সপ্রেশন তাই থাকবে, কারণ চোখটা সে এখানে সে ব্রিটিশ বিরুদ্ধে লড়ছে কাইন্ড অফ, এবং সে তার নিজের জায়গার জন্য সে মাসিহা। তো তার যে লড়াইটা সেটা তো অ্যাগ্রেশনটা তো উঠে আসবে, সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এবং আমি যদি পোস্টার হিসেবে বলি, আমি কিন্তু বেশ ভালো লেগেছে। আগের পোস্টারটা ভালো লেগেছিল যেটা ব্যাক সাইড থেকে, এই পোস্টারটাও কিন্তু বেশ ভালো লাগলো। আমি আশা করবো এই সিনেমাটা বেশ ভালো হবে, পুজোর মধ্যে আমাদের সবাই কিন্তু মন ভরিয়ে দেবে রঘু ডাকাত। ধ্রুব ব্যানার্জি পুজোর রেকর্ড কিন্তু বেশ ভালো ভালো রেকর্ড আছে এবং সেটা কিন্তু আগামী আগামী বছরে বলা উচিত না, এই বছরে সেটা কিন্তু আরও একটা রেকর্ড হতে চলেছে। ইন্ডাস্ট্রি হিট হলে কিন্তু কোনো অবাক হওয়ার কিছু থাকবে না। দেখা যাক সিনেমাটা কেন হয়। আমি কিন্তু খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে, পোস্টারটা আসার পর। আরও মনে একটা ভালো লাগলো তো 1 জানুয়ারি প্রথম দিনই দেব তারা নতুন চাল কিন্তু দিয়ে দিল এবং সেটা তাতে কিন্তু সে বাজিমাত করে দিচ্ছে। এটা কিন্তু সময়ের অপেক্ষা বলা যায়। এবার যদি আমি বলি বাংলা সিনেমা কোন কোন সিনেমা 31 তারিখে
কে কটা হাউসফুল দিল, অলমোস্ট ফুল দিল। খাদান 54খানা অলমোস্ট ফুল দিয়েছে এবং 8খানা হাউসফুল শো দিয়েছে 31 তারিখ গতকাল, এবং যেখানে প্রায় 62টা এখানে বলছে, তো প্রোডাকশন হাউস থেকে ডেফিনেটলি এটা বেশি থাকবে, 80-90 তো থাকবে মিনিমাম, এটুকু আমি পরিষ্কার বলা যায় যতক্ষণে অ্যানাউন্স করে। সন্তানের যদি কথা বলি 42খানা অলমোস্ট ফুল শো দিয়েছে আর 4খানা হাউসফুল শো, মানে 46টা অলমোস্ট ফুল হাউসফুল শো দিয়েছে। সন্তানও কিন্তু এটা ভালো রকম বজায় রাখছে এবং তার বক্স অফিস কিন্তু যে সেটা কিন্তু আলটিমেটলি বোঝা যাচ্ছে, দেখা যাক সেও কোন অবধি যায়। চালচিত্র 9খানা অলমোস্ট ফুল শো দিয়েছে, বজায় কিন্তু রেখেছে, ধারাবাহিকতা কিন্তু বরাবর রয়েছে এবং লোকের মধ্যে ওয়ার্ড অফ মাউথ কিন্তু এতটাই ভালো যে চালচিত্র কিন্তু আস্তে আস্তে স্ক্রিনও পাচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। ইভেন 5 নম্বর স্বপ্নময় লেন্স তারাও 6খানা অলমোস্ট ফুল শো দিয়েছে, তাদেরও কিন্তু স্ক্রিন বাড়ছে এবং তাদের এটাও কিন্তু দেখারও একটা অডিয়েন্স কিন্তু স্বাভাবিক বাংলাদেশ সিনেমাতে অলরেডি রয়েছে, তো তারা কিন্তু এই সিনেমাটাকে নিয়েও সেলিব্রেট করছে, তো এটাই ভালো একটা বিষয়। খাদান থেকে জানানো হয়েছে প্রোডাকশন হাউস থেকে 11 দিনে তারা 10 কোটি টাকা মানে পার করে ফেলেছে বক্স অফিসে, যদিও সেটা 30 তারিখ রাত্রি অবধি, মানে 30 তারিখ রাত্রির ডেটা, 31 তারিখ গতকালের ডেটা কিন্তু নেই, গতকালের ডেটাও কিন্তু একটা ভালো রকম ইম্প্যাক্ট পড়বে এবং আশা করি আজকের 1 তারিখ, আজকেও যে রেসপন্স আছে সিনেমার, আজকে কিন্তু বেশ ভালো রকমের একটা ইম্প্যাক্ট পড়বে আমার অন্তত বিশ্বাস। বুক মাই শো অনুযায়ী টলিউড বাংলা যদি কোট করে থাকে রাত্রেবেলার দিকে, তাহলে আশা করবো 80 থেকে 90টা তারা এখানেও ধরবে, কারণ ওয়ার্ড অফ মাউথ কিন্তু মারাত্মক স্ট্রং খাদানের। এবং প্রোডাকশন হাউস থেকে আমার মনে হয় আজকের দিনে 1 জানুয়ারি একটা 100+ কিন্তু শো হলেও হতে পারে, যেটা কিন্তু একটা বেশ ভালো বিষয়। এবং সিনেমাটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে ভাবুন, মানে 1 জানুয়ারির মধ্যে যদি এই সিনেমাটা 11.5 কোটি টাকা থেকে 12 কোটি টাকার কাছাকাছি চলে যায়, তাহলে জাস্ট নেক্সট লেভেল হয়ে যাবে এবং দারুণ একটা বিষয় এই সিনেমাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বাই।